আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আমি মোহাম্মদ মেহেদী হাসান। সো সো ভিউয়ার, তোমরা সবাই কেমন আছো? আমি মোহাম্মদ মেহেদী হাসান। আহ, আজ রাত এখন 10টা 5 বাজে। তোমরা হয়তো বা অনেকেই ঘুমিয়ে গিয়েছো। সো ডিস্টার্ব করার জন্য দুঃখিত। আমার আবার মানুষকে ডিস্টার্ব না করলে কি আমার ভালো লাগে না। এই কারণে মনে করো যে এই গভীর রাতে মনে করো যে শীতের সময় এখন ঘুমানোর মজাই আলাদা। তারপরে সকলকে ডিস্টার্ব করবো তার জন্য আমি আগে থেকেই দুঃখিত। আগে থেকেই সরি বলে নিচ্ছি, ক্ষমা চেয়ে নিচ্ছি। কেউ কিছু মনে করো না। আর হয়তো বা অনেকে এখনো ল্যাপ ল্যাপ বা কম্বলের নিচে শুয়ে শুয়ে এখনো মোবাইল বসাবসি করছো। তারপরেও মনে করো যে এখন আমি যে গল্পটি বলবো, একটা গল্প বলার চিন্তা ভাবনা করেছি। তো সেই গল্পটি শুনবে, পুরো পরিপূর্ণ শুনবে, ভালো মন্দ সবকিছুই কমেন্টের মাধ্যমে জানাবে। এবং আমার চ্যানেল, নতুন একটি চ্যানেল আমার। আমি অবশ্য সর্বপ্রথম ইউটিউব খুলেছি। এটাই আমার সর্বপ্রথম ইউটিউবার আর কি। আমি সর্বপ্রথম একজন ইউটিউবার। তো ওই হিসেবে আমার মনে করো যে কথাবার্তা, কাজবাজ অনেক সময় অনেক কিছু তোমাদের একটু অপছন্দের হতে পারে। তো আগে থেকেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তোমরা অবশ্য ক্ষমার দৃষ্টিতে দেখে আমাকে কমেন্টের মাধ্যমে ভালো মন্দ সবকিছুই মন্তব্য করে জানাবে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার হবে, কমেন্ট তো অবশ্যই হবে। আর সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেলটিকে, যেন যখন যে ভিডিওটি আপলোড দিই সেটা যেন তখনই তোমরা পেয়ে দেখতে পারো এবং এনজয় করতে পারো। তো এখন আমি কথা না বাড়িয়ে গল্পটি শুরু করছি। এই গল্পটি হচ্ছে মানুষ ভালোবাসলেই বা কি উপকারটা হয় সেটা। আর আমি যে গল্পটি বলবো ভালোবাসার ক্ষেত্রে, সেই গল্পটি মনে করো যে এরকম গল্প না যে একজন ছেলে মেয়ের সাথে যে ভালোবাসাটা করে সেরকম ভালোবাসা না। একজন মানুষ হিসেবে একজন মানুষ আর একজন মানুষকে যে ভালোবাসে সেই ভালোবাসার একটি কথা বলছি আমি। তো এই ভালোবাসার কথা তোমরা সকলেই শুনবে। তো শুরু করা যাক এখন। এক লোক, তার 3জন ছেলে ছিল। তার ছেলেদেরকে কখনো সে আদর করতো না। সেই লোকটা আর কি, সেই লোকের মধ্যে কোনো মায়া দয়া ছিল না। সেই ছেলেকে কখনো আদর করতো না ছেলেদেরকে। আস্তে আস্তে ছেলেরা যখন বড় হতে লাগলো, আহ স্কুলে লেখাপড়া করতো সেই ছেলেরা। তো ওই ছেলেদের বন্ধু বান্ধব যারা ছিল সকলের মা বাবা আসে, সবার সাথে দেখা করে। সেই ছেলেটাও কিন্তু সবাই সকলের মা বাবার সাথে দেখা করে, কিন্তু সেই ছেলেটার মাও আসে না, বাবাও আসে না। অবশ্য সেই ছেলে 3জনের মা মারা গিয়েছিল ছোটবেলা থেকেই। আর সেই ছেলের বাবা তো পচে, তাদেরকে মূল্যায়ন করে না। তো এরকম একটু কষ্টে জীবনযাপন। আর একজনের মা বাবার দিকে তাকিয়ে তারা হাসি খুশিতে থাকে। তো এইরকম ভাবে কষ্ট করে তারা জীবনযাপন কাটাতে লাগলো। এক সময় তারা আস্তে আস্তে বড় হলো। বড় হওয়ার পরে আহ তারা যখন বিয়ে শাদী করবে, তখন মনে করো যে তারা সেই ছেলে 3জন নিজের পায়ে নিজেরাই দাঁড়িয়েছে। নিজেরা ইনকাম করেছে, নিজেদের গাড়ি বাড়ি যখন যা লাগে সবকিছু নিজেদেরটা নিজেরাই করে নিয়েছে। বাপের কোনো রাখে নাই আর কি। বাপে যে একটা ছেলেদের ভবিষ্যতের জন্য কিছু একটা করে যায়, সেই রকম কোনো কিছুই রাখে নাই বাপের। এবং ওর বাপেও কিছু মনে করো যে করেনি যে আমার ছেলের জন্য, আমার ছেলেদের ভবিষ্যতের জন্য এই কাজটা করে যাই ভালো হবে, এরকমও ওর বাবাই কিছু করেনি। তো এক সময় নিজেদের পায়ে নিজেরা দাঁড়িয়ে তারা তারা
নিজেরা নিজেরাই গর্বিত হয়েছিল যে আমরা আজ সফল হতে পেরেছি। তো তাদের বাবার কোনো খোঁজ খবর ছিল না তখন। তাদের বাবারা তাকে তীর্যপুত্র করে দেয়। করে দেওয়ার পর থেকেই আর কি তাদের বাবার সাথে তাদের কোনো খোঁজ খবর ছিল না। তারপর থেকেই মনে করো যে একদিন হঠাৎ করে তার বাবা ভিক্ষা করতে করতে সেই ছেলেগুলোর বাড়ির সামনে চলে আসে। সেই ছেলের বাড়ির সামনে চলে আসার পরে তার বাবা ছেলেকে দেখে বাবা কেঁদে দেয়। কিন্তু তার সে ছেলেরা তাকে চিনতে পারে না এবং তাকে কাঁদতে দেখে বলে, কি ব্যাপার চাচা, আপনি কাঁদেন কেন? তারপর বলে যে, বাবা তোমাদের মতো আমার এরকম সন্তান ছিল, তোমাদেরকে দেখে আমার সেই সন্তানের কথা মনে পড়ে গেল। তারপর বললো যে আপনার সন্তানরা কোথায়, কে কি করে, এরকম বিস্তারিত জানার চেষ্টা করলো, কিন্তু ওর বাবা কিছুই বললেন না। তো এইরকম ছিল তার বাবার ভালোবাসা। হঠাৎ করে মায়া মানুষের মনে কখন কিভাবে মায়া জেগে যায় এটা কেউ জানে না। তো এক পর্যায়ে সেই ছেলেগুলো তার বাবাকে তার বাবা অর্থাৎ তখন তো ভিক্ষুক হিসেবে এসেছিল, তখন বলল যে আপনি যদি চান তাহলে আমাদের বাবা নেই, মাও নেই, বাবাও নেই, আপনি যদি চান তো আমাদের বাড়িতে থাকতে পারেন, আমরা আপনাকে বাবা বলবো। তারপর থেকে তার বাবা মেনে নিল, বলল যে ঠিক আছে, আমি তাহলে তোমাদের কাছেই থাকবো। তারপর আস্তে আস্তে যতদিন যায় ছেলেদের দেখে ওর বাবা শুধু কাঁদতেই থাকে। একটা সময় ছেলেরা যে চিন্তা ভাবনা করলো যে ব্যাপার কি, ওনার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নেই আমাদের, কিন্তু তারপরেও সে এতটা কান্নাকাটি করে কেন? এইরকম চিন্তা ভাবনা করে তার ছেলেরা চিন্তা করলো যে অবশ্যই এর পিছনে কোনো না কোনো কারণ রয়েছে। তারপর তার ছেলেরা যে কোনো ভাবেই হোক আস্তে আস্তে তার খোঁজ খবরগুলো জানলো। খোঁজ খবর জানার পরে তার ছেলেরা বলল যে বাবা, আপনি আমাদের বাবা, কিন্তু আপনি আমাদেরকে এসে পরিচয় দেননি। তারপর তার বাবা বলল যে কি বললো এই কথা যে আসলে বাবা এইরকম অবস্থায় তোমাদেরকে ছেড়ে দিয়েছি, যে অবস্থায় তোমাদেরকে তোমাদের মাথার উপরে কাপড় ধরবে, ছায়া দিবে, এরকম কেউ ছিল না। এইরকম অবস্থায় তোমাদের ছেড়ে দিয়েছি। তো এখন আমি কিভাবে তোমাদেরকে আমার নিজের পরিচয় দিয়ে আমি তোমাদের কাছে আসতে পারি? কিন্তু তোমাদের দেখে বড় মায়া লাগে, আর আমি আগে যে সমস্ত কাজ করেছি, তোমাদের মনে কষ্ট দিয়েছি, সবকিছু ভুলে গিয়ে দয়া করে আমাকে তোমাদের বাবা হিসেবে মেনে নাও। তারপরে আস্তে আস্তে দিন যায়। তো দিন যেতে যতদিন যায় তারা কখনো দুঃখী হয় না, সুখী হয়। কারণ মায়ের ভালোবাসা মিলে নাই, বাবার ভালোবাসা মিলেছে। তো তারা 3 ভাই সুখী আছে, মিলেমিশে আছে, সেই হিসাবে সুখী ছিল। তারপরে হঠাৎ একদিন তার বাবা মারা গেলেন। বাবা মারা যাওয়ার পরে 3 ভাই আলাদা হয়ে গেল। আলাদা হয়ে যাওয়ার পরে কারো মনে কোনো শান্তি নেই, কারণ তাদের মধ্যে আর ভালোবাসা নেই। তারা আর শান্তিতে নেই এই কারণে তাদের মধ্যে আর কোনো ভালোবাসা নেই। কারণ তোমার একটা জিনিস দেখো, মানুষের মধ্যে মানুষ বসবাস করলে অবশ্যই তার মধ্যে সমস্ত মানুষের মধ্যেই একটু না একটু ভালোবাসা জাগেই। যে ভালোবাসা কখনো প্রকাশ করা যায় না, যে ভালোবাসা কখনো দেখা যায় না, যে ভালোবাসা কখনো ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না। ভালোবাসা এমন একটা জিনিস, এমন একটা স্বাদ, এটা সমস্ত মানুষের মধ্যেই আছে, কিন্তু কেউই এই ভালোবাসার ব্যবহার করে না। সবাই যার যার স্বার্থ নিয়ে ব্যস্ত। সো এই হলো আজকের গল্প।
এর মূল কথা হচ্ছে তোমরা সকলেই নিজের ভালোবাসা দিয়ে সবাইকে নিজের কাছে মনে করে, নিজের ভালোবাসা দিয়ে সবার সাথে ভালো ব্যবহার করে সকলের সাথে মিলেমিশে থাকার চেষ্টা করবে। এবং তোমরা অন্য কেউ দাওয়াত দিবে যে অন্য কেউ আহ্বান করবে, মানুষ মাত্রই ভুল। হয়তোবা অনেকে অনেক সময় অনেক ভুলের কারণে একজন আরেকজনের সাথে কথা না বলে রাগ করে থাকে। অবশ্যই জিনিসটা ঠিক না। ভালোবাসা এমনই একটা জিনিস, মানুষ যখন ভালোবাসবে তখনই সেই ভালোবাসার মূল্যটা সে বুঝবে। ভালোবাসা না ভালোবাসলে সে কখনোই ভালোবাসার মূল্যটি বুঝবে না। তো আমি শুধুমাত্র এতটুকু কথা বললাম। এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবে এবং আমার জন্য দোয়া করবে, আমি যেন পরবর্তী ভিডিও আরো ভালো তোমাদের পছন্দ মতো ভিডিও আনতে পারি। তো ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো, দোয়া করো। আসসালাম।